আর বিএসএফ এর সাথে অ্যাডজাস্ট করে অনুপ্রবেশকারীদের ঢোকাচ্ছেন আপনারা। কেউ প্রতিবাদ করছেন না, আপনারা ঢোকাচ্ছেন না, ঢোকাচ্ছে বিএসএফ। আর বাংলাকে যদি মনে করে কেউ অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে আর তৃণমূল কংগ্রেসকে বদনাম করব, এটা তৃণমূল কংগ্রেস করছেন না। তৃণমূল কংগ্রেসের করার অধিকার নেই এবং সাধ্যও নেই। এলাকাটা কন্ট্রোল করে বিএসএফ। ভালো করে শুনে রাখুন, কোনো দু একটা টিভি চ্যানেল বিএসএফ এর দায়িত্বটা তৃণমূল কংগ্রেসের ঘাড়ে চাপাচ্ছেন। বাংলায় অবৈধ অনুপ্রবেশ ঘিরে মুখ্যমন্ত্রী মমতার দাবিতে সরগরম পৌষের বাংলা। তিনি প্রশাসনিক প্রধান হিসেবে এসপি ডিএমদেরও কাঠগড়ায় তুলেছেন। নিজের পুলিশের প্রতি অনাস্থা রাজ্যের পুলিশ মন্ত্রীর। মুখ্যমন্ত্রীর সুরেই গলা মেলালেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। অমিত শাহকে অপদার্থ খোঁচা তাঁর। অপদার্থ অমিত শাহ বর্ডার আটকাচ্ছে না কেন? বর্ডার সিল করে দিচ্ছে না কেন? আরো বিএসএফ পোস্টিং কেন বাংলাদেশ বর্ডারে হচ্ছে না? 26-এর ভোটের আগে কি স্বচ্ছ থাকার কৌশল? প্রশ্ন তুলছে বিরোধী শিবির। দেশের প্রধানমন্ত্রীর সবচেয়ে বড় থ্রেট ইসলামী জঙ্গি সংগঠনগুলো। তাদেরকে কেন্দ্র করে বাংলায় নিয়ে আসবে বিস্ময়ের সুরে খোঁচা সুকান্তের। বন্দ্যোপাধ্যায় নিজেই এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই প্রমাণ করছেন যে তারা মিথ্যে কথা বলছে। জঙ্গিরা ঢুকে কাদের পক্ষে কাজ করে আজ অবধি শুনেছেন? কোনো কলকাতা পুলিশ বা সেন্ট্রাল সিকিউরিটি সেন্ট্রাল এজেন্সি জানিয়েছে যে বাংলাদেশ বা কোনো মুসলিম উগ্রপন্থী সংগঠনের তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কোনো থ্রেট আছে? থ্রেট কেন বিজেপি নেতাদের থাকে? ওদের তো কোনোদিনও থ্রেট দেখিনি আমরা। দ্বিতীয় কথা, ডিএমরা ইস্যু করতে যেতে পারে না মমতা বন্দ্যোপাধ্যায়ের পারমিশন ছাড়া, আর সেই ডিএমরা কেন্দ্র সরকারের কথায় জঙ্গি ঢোকাবে। এখন কেন্দ্রেও যদি ব্লুপ্রিন্ট তৈরি করে জঙ্গি বা মুসলিম জঙ্গি ঢোকানোর চেষ্টা করতো, তাহলে তো আমরা মুসলিম ভোটই নিয়ে আসতাম। জঙ্গি ঢোকানোর কী দরকার? মুসলিম জঙ্গিরা কেন্দ্র সরকারের কথা শুনবে? তো আমাদের সাথে তো আদায় কাজ করার সম্পর্ক। নরেন্দ্র মোদী সব থেকে বেশি থ্রেট কাদের কাছ থেকে? ইসলামিক জঙ্গি সংগঠনের কাছ থেকে। বিএসএফ নজরদারি ফাঁড়ি তৈরি করতে আগে জমি কেন্দ্রের হাতে তুলে দিন মুখ্যমন্ত্রী। পাল্টা চ্যালেঞ্জ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। আমরা অন্ধকূপে পতিত হব। এই অন্ধকূপ থেকে উদ্ধার হওয়ার জন্য আমাদের প্রত্যেক বাড়িতেই গীতা পাঠ করতে হবে। এই জন্য আমি প্রভুর কাছে একটি বলবো, আমাদের গীতা পাঠের জন্য একটি ভজন কুটির বিএসএফ কে শত্রু হিসেবে চিহ্নিত করে। তু ম্যা না করে বাংলার সরকারকে মানবিক হওয়ার আবেদন প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর। বাংলাদেশের বাতাবরণকে কেন্দ্র করে আমরা এখানে যেন তু মাই না করি, বরং পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আমরা বলতে পারি, আমরা তো বাঙালি, আফটার অল বাংলাদেশের বাঙালি, এ রাজ্যের বাঙালি। আমরা মনে প্রাণে বাংলা ভাষী। বাংলা সংস্কৃতি, বাংলা শিক্ষা, বাংলা সভ্যতা আমাদের উভয়ের কাছে গ্রহণযোগ্য। বর্ডার ম্যানেজমেন্ট ব্যর্থ। মুখ্যমন্ত্রী বিএসএফকে কাঠগড়ায় তুললেও রাজ্যেরও দায় থাকে সুর চড়া সিপিএম নেতা মোহাম্মদ সেলিমের। বর্ডার ম্যানেজমেন্ট হচ্ছে মুর্শিদাবাদ জেলাতে একটা বিশাল সীমানা আছে। বর্ডার ম্যানেজমেন্ট হচ্ছে জেলার এসপি, ডিএম এবং বিএসএফ এর অফিসার সব মিলে মাসে মাসে বৈঠক করার কথা, যে ঠিক মতো বর্ডার ম্যানেজমেন্ট হচ্ছে কিনা। তাহলে যদি উনি বলেন বিএসএফ ঢুকিয়েছেন, আমি বলবো তাহলে রাজ্যেরও তার মধ্যে ভূমিকা আছে, কারণ বর্ডার ম্যানেজমেন্টে রাজ্য এবং কেন্দ্র সরকারের প্রতিনিধিরা মিলে চালায়। ক্যালকাটা নিউজ।